হিসেবে যেটা মানে শাহবাগীর আবার বিভিন্ন ধরনের তারা কি পরিধান করবে, তারা কেমন লাইফস্টাইল করে, তারা পাবলিক ইউনিভার্সিটিতে যায় কেমন লাইফস্টাইল করে, সেইগুলো হচ্ছে মানে অনলাইন ক্যাম্পেইনিং করে। এবং আমরা জানি এই যে নারী নিয়ে রাজনীতি করে এবং নারীদেরকে শাহবাগী টার্মটা কারা প্যাট্রোনাইজ করে এবং কাদের রাজনীতি এইটা, তো আমরা সবাই সব কিছু জানি। কিন্তু কেন জানি? এই যে নারীরা, বিশেষ করে আমরা যারা হচ্ছে ফ্রন্টলাইনার ছিলাম জুলাইয়ে, তারা কোনো না কোনোভাবে ছোটোকাল থেকেই সংগঠন করে আসা নারী, যেখানে তারা একটা ভয়েস হতে চেয়েছে। কিন্তু এই ভয়েসগুলোকে দমন করার জন্য শুধুমাত্র নারী হওয়ার কারণে তাদেরকে হচ্ছে বিভিন্ন জেন্ডার বেসড থ্রেটগুলো দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে পতিত শক্তি এবং সামনে যারা ভবিষ্যতের ফ্যাসিস্ট হইতে চায়, যারা হচ্ছে দেশের অর্ধেক নারীদেরকে পিছিয়ে রেখে শুধুমাত্র একটা বাঙালি মুসলমান বেটার সমাজ তৈরি করতে চায়, শুধুমাত্র তাদের এই মানে নারীদেরকে দেখলেই, তাদের উচ্চস্বরে কথা বলতে দেখলেই গায়ে লেগে যায়। তো এইখান থেকে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের শাহবাগে একটা আন্দোলন দেখেছি। সেখানেও হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নেতারা মানে মধ্যরাতে বলতেছে নারীদের গেট খুলে দেওয়া হয়েছে, আপনারা সবাই বেরিয়ে পড়ুন। ও আচ্ছা, মিছিলে লোকবল লাগলে আপনারা বের হতে দিবেন, তাছাড়া 10টার আগেই মানে হলে ঢুকতে হবে, সেই বিধানটা এই পুরুষতান্ত্রিক সমাজ এবং বিশ্ববিদ্যালয়, বেশিরভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে বিশেষ করে মানে বাধ্য করা হয় যে মানে হলে ঢোকার। তারা বলে কি সেফটি, ঠিক আছে সেফটি। আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে হলের ভিতরেই আমাদেরকে নির্যাতন করা হয়েছে। তো এই সেফটিটা মানে তারা কি নিশ্চিত করতে পেরেছে আজ পর্যন্ত? তাহলে সেফটির নামে নারীদেরকে ঘরে আটকে রাখার যেই বিধানগুলো, সেই বিধানগুলো এখন পর্যন্ত ঠিক হয়নি। ওই যে মানধাত্তা আমলের যেই রুলসগুলা এখন পর্যন্ত আছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তাহলে কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদেরকে মেসেজ দিতে চায় যে নারীরা মানে রাতে যেই নারীরা হচ্ছে কাজ করবে বা বাইরে থাকবে সেই নারীরা খারাপ? তাহলে কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ঝামেলা আছে? তো এই প্রশ্নগুলো আমাদের করতে থাকতে হবে। জুলাই অভ্যুত্থান কারো বাপের না, এবং এই জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা আপনারা এখন পর্যন্ত ঠিকভাবে স্বীকার করেন নাই, এবং এই স্বীকার করার জন্য আমরা বসে থাকি নাই, আমরা কথা বলতে থাকবো এবং আমাদের যেই স্টেকটা সেটা আমরা আদায় করে নিব, আমাদের অধিকারের লড়াই। ধন্যবাদ।